অলরেডি আমরা একটি ভিডিও দিয়েছি যেখানে আমরা জানি যে সালমান শাহের যে এত বছর আগে একটা রহস্যজনক মৃত্যু ঘটছিল, তার একটা নতুন মোড়ক বা সেই তদন্তের একটা নতুন মোড়ক এখানে আবারও উপস্থিত হয়েছে সকলের সামনে। তো তারই আবার একটা নতুন দিক কোথাও গিয়ে এখন মিডিয়ার সামনে বা মানুষদের সামনে উঠে এসছে এবং যেটা বেশ চমকপ্রদ। তো সেরকমই একটা ভিডিও আমরা নিয়ে এসেছি, যদিও আমরা জানি না যে এর ভেতরে আসলে কি রয়েছে, দেখলে বুঝতে পারবো। তো ভিডিওটির টাইটেল হচ্ছে সালমান শাহের মৃত্যুর রহস্যের নতুন মোড়, মুখ খুললেন শাবনূর, এবং চ্যানেল নেম হচ্ছে এনটিভি নিউজ। চলুন দেখে নেবো হচ্ছে ভিডিওটি। এবং শাবনূর ম্যামের সাথে তার যে জুটি সেটাও ভীষণ প্রশংসিত, এবং কোথাও গিয়ে সেখানেও একটা কিছু গুঞ্জন ছিল আমরা শুনতে যতটা জানি। তো সেইখান থেকে কিছু বলছেন নাকি সেটাও আমরা এখানে জানতে পারবো, দেখলে বুঝতে পারবো। এবং ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন, আর ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। ভালো আছি, ভালো থেকো। বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ স্বল্প সময়েই তিনি দর্শকের মন জয় করেছিলেন। তবে অভিনেতার আকস্মিক মৃত্যু আজও যেন রহস্য হয়ে আছে। এই অভিনেতার মৃত্যুর প্রায় ৩০ বছর পেরিয়ে গেলেও তার মৃত্যুর কারণ নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। বাঁধন হারা মনটা আমার। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেই থেকে প্রশ্ন, এটি হত্যা নাকি আত্মহত্যা? মামলা রয়েছে চলমান। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে সালমান শাহ প্রসঙ্গে শাবনূরের নাম টেনে আনছেন রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদ নামে এক লোক। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এতদিন চুপ থাকলেও এবার সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুলেছেন শাবনূর। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে শাবনূর লেখেন, রিজভী আহমেদ প্রবল বিদ্বেষের সঙ্গে দাবি করেছে আমি নাকি সালমান শাহকে ব্ল্যাকমেইল করতাম এবং তার আত্মহত্যার জন্য আমাকে দায়ী করেছে ওই ব্যক্তি। অথচ রিজভী নাম আমি প্রথম শুনেছি সালমান শাহর মৃত্যুর পর, যখন সে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় রাজসাক্ষী হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, সে কিভাবে এবং কোন ভিত্তিতে দাবি করছে আমি সালমান শাহকে ব্ল্যাকমেইল করতাম? শাবনূর আরও লিখেন, রিজভী দাবি করেছে আমি নাকি কুটনামি করতাম বা সালমান শাহ ও তার স্ত্রীর একের কথা অন্যের কানে লাগাতাম। এমন ভিত্তিহীন গুজব আরও কিছু অসৎ ব্যক্তি ছড়িয়েছে বলে শুনেছি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের আচরণ কখনোই আমার স্বভাবের মধ্যে ছিল না। শাবনূর লেখেন, সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে যে ব্যক্তি রাজসাক্ষী হয়েছিলেন তার নাম রিজভী আহমেদ ওরফে ফরহাদ। এই ব্যক্তি অন্য একটি মামলায় সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরীকে অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ১৯৯৭ সালে ২৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে সালমান শাহ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শাবনূর আরও যোগ করে লেখেন, আশ্চর্যের বিষয়, সালমান শাহর মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর অল্প কিছুদিন আগে দুটি পৃথক সাক্ষাৎকারে সে দাবি করেছে সালমান শাহর মৃত্যু হত্যা নয় বরং আত্মহত্যা। শুধু তাই নয়, সেও আত্মহত্যার জন্য সালমান শাহর মা নীলা চৌধুরীকে দায়ী করেছে। পাশাপাশি সে প্রথমবারের মতো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে। কারো প্ররোচনায় অথবা আর্থিক প্রলোভনে পড়ে রিজভী আহমেদ এই ভিত্তিহীন বক্তব্য দিয়ে থাকতে পারে বলে ধারণা করেন শাবনূর। পরিশেষে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। দেখলাম হচ্ছে ভিডিওটা, এবং এখানে আমরা শাবনূর ম্যামের উল্লেখ পেলাম, এবং কোথাও গিয়ে যেন মনে হলো যে শাবনূর ম্যামকেও এই হত্যাকাণ্ডে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সেখান থেকে শাবনূর ম্যামের যে একটা প্রতিবাদী কি বলবো মানে রেসপন্স,
সেটা আমরা দেখলাম, এবং তিনি এই পুরো জিনিসটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এবং পুরোটাই একটা প্ল্যান্ড বা একটা ষড়যন্ত্রের কথা তিনি বলেছেন, যে সবটা ইচ্ছা করে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এবং তিনি নিজের কি বলবো নিজেকে প্রোটেক্ট করার জন্য কিছু যুক্তি এখানে তুলে ধরেছেন। তো এবার ব্যাপারটা হচ্ছে এইগুলোর সাথে যেহেতু আমরা খুব একটা অ্যাওয়ার্ড নই বা আমরা খুব একটা মানে সেই সময়কারের এই নিউজগুলো জানি না, তো তার জন্য এইগুলো আমরা খুব একটা বুঝতে পারবো না। তবে হ্যাঁ, এটুকু তো ডেফিনেটলি যে অ্যাকচুয়ালি তাদের যে জুটিটা কতটা হিট বা তাদের কি গান রয়েছে, তাদের কি সিনেমা রয়েছে, সবটাই আমাদের ইউটিউব করার মাধ্যমে আমরা জেনেছি। কারণ সেই সময়ে আমাদের জন্ম হয়েছে কিনা সন্দেহ রয়েছে, আর মানে এরকম জানা তো দূরের কথা। তো সেটাই আর কি। সেটাই। আর একটা জিনিস তো একটা মানে বটেই যে এখানে আমরা কমেন্টস দেখছিলাম, তো এখানে আপনারা অনেকেই বলছেন যে তার স্ত্রী মানে সামিরা আই থিঙ্ক নাম, তো তাকে মানে তার থেকে জবানি নেওয়া হোক বা তার দিকটা দেখা হোক, তার দিকটা শোনা হোক, তাহলে সবকিছু নাকি সত্য বেরিয়ে আসবে। এবার যাই হোক, এইগুলো তো মানে কি বলবো, বিচারাধীন বিষয়। তবে হ্যাঁ, মানে কাউকে যদি ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করে, এটা খুবই একটা বাজে জিনিস। কারণ এগুলো এত বছর আগের কথা, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন এত স্ক্রিনশটের ব্যাপার ছিল না, যে কেউ কাউকে যদি ব্ল্যাকমেল করেও থাকে সেটা এত বছর পর সে নিজেকে কিন্তু প্রমাণ করতে পারবে না। বা আবার যদি সে সত্যিও বলে থাকে, মানে সত্যি যদি ব্ল্যাকমেল হয়েও থাকে, ব্ল্যাকমেল করেও থাকে, সেটারও প্রমাণ করার কোনো জায়গা নেই। ব্যাপারটা এরকম, আর এত বছর পর মানে খুবই কমপ্লিকেটেড হয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, মানে যেহেতু বিচার ব্যবস্থা রয়েছে, পুলিশি ব্যবস্থা রয়েছে, আইন ব্যবস্থা রয়েছে, তো আমরা চাইবো যে হলো তো অনেক বছর, এবার সত্যি এটার একটা সুরাহা দরকার। কারণ এই যে এত বড় একজন সেলিব্রিটি, তার মৃত্যু যদি এখনো এত বছর পর রহস্য উদ্ঘাটন না হয়, তাহলে এটা সামান্য মানুষ যারা মানে আজ আছে কাল নেই, তো তাদের মৃত্যুর রহস্য বা তাদেরকে খুন করা হলে তাহলে সে তো অথই জলে। তো বিচার ব্যবস্থার ওপর যাতে মানুষের ভরসা থাকে, আইন ব্যবস্থার উপর যাতে ভরসা থাকে, তো তার জন্য এই কেসটা বা এই ধরনের কেসগুলো সলভ করাটা অত্যন্ত বেশি প্রয়োজন হয়ে পড়ে, এবং সেই মানুষটিও জাস্টিস পায়, এবং যারা অভিযুক্তকারী তারা হচ্ছে মানে অভিযুক্ত যারা যারা আসামি, তারা হচ্ছে কঠোর শাস্তি পায়, এবং তাকে দেখে একটা সমাজে স্ট্রং মেসেজ যায় যে হ্যাঁ, এইরকম অন্যায় করলে এইরকম আমাকে শাস্তি ভোগ করতে হবে, যেটা ভীষণই শিক্ষণীয়। তো তার জন্য এই জিনিসগুলো করা খুবই প্রয়োজন। এবং সুদীপ্তা যেটা বললো সেটা মানে একদম যথার্থ। কারণ এইটা মানে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করা যে কোনো সমাজেই দরকার, এবং সেটা যদি বিনোদন জগতের সেলিব্রিটিদের মাধ্যমে হয়ে থাকে, তাহলে সেটা আরো বড় করে প্রচার পাবে এবং কোথাও গিয়ে মানুষ দেখবে, জানবে যে হ্যাঁ, এত বছর বাদে হলেও আমরা বিচারের আওতায় আসতে পারি এবং আমাদের শাস্তি হতে পারে। তাহলে তারা সেই রকম মানে মাথায় রেখে আর কি কোথাও গিয়ে সেই অপরাধগুলো করা থেকে বিরত থাকতে পারে। এবং আরেকটা জিনিস, এত বছর বাদে হলেও যদি তার তদন্তটা হয় এবং সেখান থেকে যদি সুষ্ঠু বিচার পায়, তাহলে হয়তো তার আত্মার শান্তি মানে সত্যিই হবে, এবং কোথাও গিয়ে তার যে জীবিত মা তিনিও শান্তি পাবেন যে হ্যাঁ, দেখতে পেয়ে তার ছেলের বিচার। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই শাবনূর ম্যামকে নিয়ে আমরা কিছু মুখরোচক গল্প আগেও শুনেছি, এবং সেখান থেকে দাঁড়িয়ে যে তিনি এই বিষয়গুলো বলছেন কিনা, এবং তার স্ত্রীর সাথে সালমান শাহের যে ইকুয়েশন, সেই সবগুলো নিয়েই আমরা অ্যাওয়ার্ড ছিলাম। কিন্তু সবটাই হচ্ছে আপনাদের কমেন্ট এবং কোথাও গিয়ে এই ধরনের নিউজ চ্যানেলগুলো থেকে। তো আমরা সেই সময় না থাকার মানে না জন্মানো বা সেই সময় বাংলাদেশ সম্পর্কে না জানার জন্য সত্যিই আমরা এই বিষয়ে সেইভাবে কিছু জানি না। বাট সুদীপ্তা যেটা বলছিল যে এত বছর বাদে সত্যি মানে বিচার বা সেইভাবে প্রমাণ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। বাট হ্যাঁ, পুলিশ এমন কিছু জিনিস এমন নয় যে পুলিশ পারে না, পুলিশ চাইলেই বের করতে পারে। বাট এটা তাদের সদিচ্ছার ওপর কোথাও গিয়ে নির্ভর করে, এবং কোথাও গিয়ে সেই পুলিশ অফিসারদের ভূমিকার ওপরও নির্ভর করে কোথাও গিয়ে, এবং সততার উপরও নির্ভর করে। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা জানাবেন, এবং যে শাবনূর ম্যামের যে আঙ্গিকটা এসছে, এটাকে আপনারা কতটা সমর্থন করছেন বা কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংক
লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা যদি আমাদেরকে পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।